স্বাগতম। আজকে নোকিয়া আশা 205 এই মডেলটা নিয়ে আমাদের হাতে নতুন একটা মডেল স্টক অ্যাভেলেবল আছে, হচ্ছে কি নোকিয়া 305 মডেলটা। এটা ডুয়েল সিম সাপোর্টেড এবং টাচ মোবাইল, আর সামনের দিক দিয়ে হচ্ছে গিয়ে দুইটা বুটাম আছে। এটা হচ্ছে গিয়ে 3.5G নেটওয়ার্ক প্লাস হচ্ছে ওয়াইফাই অ্যাভেলেবল আছে। নোকিয়া E71 হোয়াইট কালার। তো আমাদের কাছে ব্ল্যাক কালারটা নাই। আসসালামাইকুম। আজকে মোবাইল ক্যান্ডির পক্ষ থেকে আপনাদেরকে নোকিয়া 210 মডেলটা দেখাবো। এর ভিতরে আমাদের কাছে সাধারণত 5টা কালার আছে। নোকিয়ার খুবই একটা জনপ্রিয় মডেল, নোকিয়ার X201। অটো ফোকাস, আর হচ্ছে গিয়ে এটার ভিতরে আপনাদের ওয়াইফাই অ্যাভেলেবল আছে। আর এই মোবাইলটা কিনতে চাইলে আমাদের ফেসবুক পেজ মোবাইল ক্যান্ডি বিডি থেকে সরাসরি কিনতে পারবেন, অথবা হচ্ছে গিয়ে নোকিয়ার একটা জনপ্রিয় মডেল নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এটা হচ্ছে গিয়ে নোকিয়া C7 বা নোকিয়া 701। দুটোটা একই মডেল, যদি একটু ফাংশনে আশা 200 আর কি, নোকিয়া আশা 200 যেটা হচ্ছে গিয়ে ডুয়েল সিম এসডি কার্ড সাপোর্টেড এবং হচ্ছে গিয়ে আপনাদের 2G একটা মোবাইল। এটা আসসালামু আলাইকুম, মোবাইল ক্যান্ডি বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নোকিয়া আশা 205 এই মডেলটা নিয়ে কিছু কথা বলবো। এই মডেলটার স্টকটা আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে। নোকিয়া কোয়াটি কিবোর্ডের ভিতরে নোকিয়া আশা 205 হচ্ছে গিয়ে 2 সিমের একটি মোবাইল, যেগুলো 2 সিম সাপোর্ট করে। 2 সিমের একটি মোবাইল, কোয়াটি কিবোর্ডের ভিতরে 2 সিমের একটা মোবাইল আপনাদের সাথে আজকে দেখাবো। নর্মালি নোকিয়ার যে কোয়াটি কিবোর্ড বেশিরভাগ মোবাইলই আগে যেগুলো ছিল 1 সিমের ছিল, কিন্তু এই মোবাইলটা 2 সিমের। এবং কি নোকিয়া আশা 210, নোকিয়া আশা 200 আর 205, এই তিনটা মডেল আছে 2 সিমের। আমাদের এখানে শুধুমাত্র নোকিয়া আশা 205 ব্ল্যাক কালারটাই অ্যাভেলেবেল আছে। এবং কি হচ্ছে গিয়ে এটা এই নোকিয়া আশা 205 5C ব্যাটারি ইউজ করা যায়। এটা চার্জ ব্যাকআপ হচ্ছে গিয়ে সবচেয়ে বলতে পারেন যে নোকিয়া 205 যদি আপনি একবার চার্জ দেন, এটা মিনিমাম সর্বনিম্ন 3 দিন পর্যন্ত চার্জ ব্যাকআপ থাকবে। মোবাইলটা খুবই চার্জ কম খায়, যার কারণে হচ্ছে গিয়ে চার্জ স্টে একটু বেশি দিন করে নর্মালি কথাবার্তা। এবং কি এটার যে এয়ার স্পিকার 5130-এর একটা এয়ার স্পিকার ইউজ করা হয়েছে। সো খুবই ক্লিয়ার একটা এয়ার স্পিকার, প্লাস হচ্ছে গিয়ে সাউন্ডও বেশি। যারা নর্মালি কানে কম শুনে বা অনেক সময় অনেক ফোনে আছে কানে কম কথা শোনা যায়, কিন্তু এটার কানের স্পিকারে খুবই ক্লিয়ারলি এবং কি টোটালি এইচডি কোয়ালিটির সাউন্ডগুলো শোনা যাবে। তো এটার ভিতরে অনেকগুলো ফাংশনই আছে, প্লাস হচ্ছে গিয়ে এটার ভিতরে 2 সিম আপনারা ইউজ করতে পারবেন। এটা অরিজিনাল কিনা বোঝার উপায় হচ্ছে গিয়ে *7370#। তো এখানে হচ্ছে গিয়ে একটা রিসেটের একটা অপশন আছে। সো এটা অরিজিনাল হলে এই রিসেটের অপশনটাই আসবে, আর নোকিয়া কপিতে রিসেটের অপশনটাতে আসে না। এছাড়া হচ্ছে গিয়ে এটার মডেল বা ভার্সন জানতে *4*0#। সো দেন হচ্ছে গিয়ে এখানে 205, এটা হচ্ছে গিয়ে আশা সিরিজের মোবাইল, নোকিয়া আশা 205, র্যাম 862। তো র্যাম হিসাবে নোকিয়ার র্যাম হিসাবে 862 খুবই অনেক বেশি র্যাম এখানে দেওয়া হয়েছে, যার কারণে মোবাইলটার গতিটাও কিন্তু অনেক স্পিড। এছাড়াও এটার ক্যামেরা আছে, ক্যামেরা হচ্ছে গিয়ে 2 এমপি ক্যামেরা খুবই ক্লিয়ারলি। ক্যামেরাটাও খুবই ক্লিয়ার। এছাড়াও হচ্ছে গিয়ে আপনাদের এটা রিংটোনটা শোনাচ্ছি। এটা অরিজিনাল কিনা দেখার নিয়ম হচ্ছে গিয়ে *7370#।
তো এটা একটা রিসেট একটা অপশন আসবে, এটা শুধুমাত্র অরিজিনাল নোকিয়াই আসবে। এছাড়াও এটার মডেল দেখার নিয়ম *# 4টা 0 হ্যাশ। এখানে হচ্ছে গিয়ে যে নোকিয়া 205, এটা হচ্ছে গিয়ে নোকিয়া আশা সিরিজের মোবাইল, নোকিয়া আশা 205। অ্যাপসের ভিতরে অনেকগুলো গেম থাকতে পারে। অনেকগুলো গেম আছে। মোবাইলটা শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ মোবাইল ক্যান্ডিতে অ্যাভেলেবল থাকবে। এখান থেকে আপনারা সরাসরি নিতে পারবেন। এই মোবাইলটা আসলে টোটালি আনকমন একটা মোবাইল। নোকিয়া আশা 205 সচরাচর আমাদের মার্কেটে পাওয়া যায় না, বা কোথাও পাওয়া যায় কিনা আমার জানা নেই। কিন্তু আমাদের কাছে বর্তমানে এই মডেলটা স্টক আছে। অবশ্যই আপনি আমাদের পেজে মেসেজ করবেন। আর ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, মোবাইল ক্যান্ডি বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের হাতে নতুন একটা মডেল স্টক অ্যাভেলেবল আছে, হচ্ছে গিয়ে নোকিয়া 305। নোকিয়া 305 মডেলটা, এটা ডুয়েল সিম সাপোর্টেড এবং টাচ মোবাইল। আর সামনের দিক দিয়ে হচ্ছে গিয়ে দুইটা বুটাম আছে, পাওয়ার বাটন, ইভেন হচ্ছে গিয়ে কল রিসিভ বাটন বা কল বাটন, লক বাটন সাইডের দিক দিয়ে, ভলিউম আপ ডাউন বাটন, ইভেন হচ্ছে গিয়ে পাশ দিক দিয়ে আপনার আছে সিম টু স্লটটা সাইড দিক দিয়ে, এবং SD কার্ড অ্যাভেলেবল। তো এই মোবাইলটা আমাদের এখানে যে 305 মডেলটা, এটা হচ্ছে গিয়ে 100% অরিজিনাল। এটার বডি কেচিংটা টোটালি 100% অরিজিনাল। আমরা আগের যে C7গুলো সেল করেছি, লুক লাইক সেম এইটাই C7-এর মতোই, কিন্তু C7 কিছু কিছু আমাদের কাছে ওল্ড মোবাইলগুলো ছিল যেগুলোতে হালকা পাতলা ড্যান্ট ছিল, বাট এগুলো সবগুলোই কিন্তু একেবারেই নতুন কন্ডিশন। এই মোবাইল 305 মোবাইলগুলো সবগুলোই টোটালি নিউ কন্ডিশন। আর এটার ক্যামেরা হচ্ছে গিয়ে 2MP ক্যামেরা। টাচটা হচ্ছে গিয়ে এই মোবাইলের টাচটা নর্মাল, যে আমরা ব্লাড টাচ যেই অ্যান্ড্রয়েড ফোনগুলো ইউজ করি, এটা ব্লাড টাচ না, নেল টাচ মোবাইল, কিন্তু বাট টাচগুলো খুবই স্মুথ। আগে যারা এই মোবাইলগুলো চালিয়েছেন তারা বুঝবেন যে আসলে এই মোবাইলগুলো কলিং, নেটওয়ার্ক থেকে শুরু করে সব দিক দিয়েই পারফেক্ট। ইভেন এটার সামনের যে ইয়ার স্পিকারটা আছে, কথা বলার সময় কথাটা খুবই ক্লিয়ারলি শোনা যায়। ইভেন হচ্ছে গিয়ে MIC যেটা আছে, MICটা খুবই ক্লিয়ার, আপনার ভয়েসটাকে খুবই ক্লিয়ার করে অপোজিট সাইডে পাঠাতে পারবে। তো এটার ভিতরে আমাদের কাছে 3টা কালার অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে গিয়ে হোয়াইট, স্কাই কালার বা ব্লু কালার টাইপের, ইভেন আরেকটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার। এই 3টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 3টা কালার মোবাইল অ্যাভেলেবেল আছে। সাউন্ডগুলো এগুলোর খুবই স্মুথ সাউন্ড। ইভেন হচ্ছে গিয়ে লাউড স্পিকার, এগুলোর প্রচুর লাউড স্পিকারটা খুবই হাই লেভেলের। এটা ডাইরেক্ট ফাংশনগুলো এরকমটাই থাকে। এটা অ্যান্ড্রয়েড সিস্টেমের মতো। এটার উপর দিক দিয়ে আপনি বাটটা টান দিলে এখানে ব্লুটুথ ইউজ করতে পারবেন, ডাটা ইউজ করতে পারবেন। আর এটার ভিতরে সিম কার্ড কিন্তু 2টা, 2 সিম কার্ড। এখানে 2 সিম কার্ড, আমাদের যেহেতু এখানে একটা সিম কার্ড লাগানো নেই তাই শো করতেছে না। 2 সিম কার্ড এটা। আর এটার মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি, *#। এই যে মডেলটা 305, ভার্সন 5.92, RM 766। সো নোকিয়া র্যাম হিসাবে যে 766, এটা কিন্তু খুবই ভালো লেভেলের র্যাম। মোটামুটি এই র্যামে একটা মোবাইল খুবই ফাস্টলি কাজ করে নোকিয়ার মোবাইলের ভিতরে। ইভেন এটার ভিতরে যে ভিডিওগুলো আছে, ভিডিওগুলো খুব ভালো সাপোর্ট করবে। এটা স্টকে আমাদের এই মালটা স্টকে খুবই সীমিত পরিমাণে আছে, যারা কিনতে আগ্রহী আমাদের পেজে মেসেজ করে বা আমাদের ইউটিউবে লিঙ্কে যে ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবে। এটা আমাদের খুবই সীমিত আকারে স্টক, এটা বেশি দিতে পারবো না, খুবই অল্প পরিমাণে মাল এটা স্টকে আছে। এটা এখানে লক বাটন, লক হলে এবং লক অন করে, এটা আবার লক অন করার পর এখান দিয়ে স্লাইড করা লাগে, দেন এটা হচ্ছে গিয়ে আনলক হবে। তো
তো এটা নর্মালি যারা চালিয়েছেন শুধুমাত্র তারাই বুঝবেন যে এটার মর্মটা, এটা যে কী রকম সেট। নর্মালি টাচ মোবাইল হাত থেকে পড়লে কিন্তু সহজে ভেঙে যায়, কিন্তু আপনার এই টাচ মোবাইল হাত থেকে পড়লে সহজে ভেঙে যাওয়ার কোনো চিন্তা নাই, কারণ এটা সামনে যেই টাচ প্ল্যানটা আছে এটা কিন্তু প্লাস্টিক টাইপের আর কি, এটা কোনো গ্লাস না। এটা দেখেন যে এখানে চাপ দিলে ডাউন হয়। ইভেন হচ্ছে গিয়ে এটা কিন্তু হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা নেই। দেখা গেল আমাদের যেগুলো এই সেটগুলো যারা ইউজ করছে তারা মনে করেন যে 7-8 বছর ইউজ করার পর এই মোবাইলগুলো বলতে পারেন যে অক্ষয় বা এরকম টাইপের একটা মোবাইল। শুধুমাত্র মনে করেন বেশি জোরে আছাড় খেলে ডিসপ্লেটা চলে যায়, ডিসপ্লে ভেঙে যায়। ভিতরে ডিসপ্লে তো অবশ্যই গ্লাসের, বাট এটা টাচ প্ল্যানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। চিকন পিনে চার্জার সাপোর্টেড, এটা যেটা এই যে চ্যাপ্টার পিন যেটা আছে এইটাতেও এটার চার্জার সাপোর্টেড। তো এটার আমি সাইড বডিটা দেখাচ্ছি, খুবই অ্যাকুরেট, ফিনিশিংটা কিন্তু খুবই দারুণ, ফিনিশিংটা খুবই দারুণ। আর হচ্ছে গিয়ে 2.2 MP ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরার মোবাইল। ব্যাক পার্ট খুলে তো আপনাদের এই মোবাইলটার সাউন্ডটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। সেইটার ভিতরে ফাইল না থাকার কারণে আমি দেখাতে পারতেছি না। এটার ভিতরে খুবই লিমিটেড ফাইল থাকে, একটাই রিংটোন মেবি। এটা সিম না ইউজ করলে এগুলো রিংটোন মেবি মানে শোনা যায় না। আমি তাও অন্য একটা মোবাইল ট্রাই করে দেখতেছি। আসলে এক এক ফাংশন এক এক রকম, ওইটার ফাংশন হচ্ছে কি ওইটা কিন্তু সিম না লাগালে সাউন্ড দিবে না বা মুভি সাইলেন্ট করা লাগতেছি। এটার ভিতরে অন্য অন্য রিংটোনটা শোনাচ্ছি। আচ্ছা, এটার ভিতরে ফাইলগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাউন্ডটা কিন্তু খুবই চমৎকার এবং খুব লাউড স্পিকার। তো এই মোবাইলটা অর্ডার দিতে হলে আমাদের ফেসবুক পেজ মোবাইল ক্যান্ডিতে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম, মোবাইল ক্যান্ডি বিডি থেকে সবাইকে স্বাগত। আজকে কোয়ালিটি কিবোর্ড নোকিয়া E71 এই মডেলটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে গিয়ে 3.5G নেটওয়ার্ক প্লাস হচ্ছে ওয়াইফাই অ্যাভেলেবল আছে, এবং এটার ক্যামেরা হচ্ছে গিয়ে 3.2 MP মডেলটা দেখাচ্ছি। স্টার হ্যাশ 4টা 0 হ্যাশ হচ্ছে কি E71 2011 সালের মোবাইল আর কি। এটা নর্মালি আপনি মেসেজ দিলে দেখা যাচ্ছে যে টাইপ করতে খুবই সুবিধা হয়, খুবই স্পিডে টাইপ করতে পারবেন। এছাড়াও হচ্ছে কি এটা আসলে স্টাইলিশ একটা মোবাইল বর্তমান সময়ের জন্য, কারণ নর্মালি সচরাচর কেউ এই ধরনের মোবাইল ইউজ করে না, বা এটা নর্মালি আপনি মার্কেটেও সহজে কিনতে পারবেন না। মার্কেটে এগুলো যেহেতু অনেক আগের পুরনো মডেল, নর্মালি কোনো দোকানদারই চায় না তারা সেল করার জন্য। এটা আপনি কিনতে চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজ মোবাইল ক্যান্ডি থেকে কিনতে পারবেন, অথবা হচ্ছে আমাদের ইউটিউবের নিচে ডিসক্রিপশনে যেই নাম্বারগুলো দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে আপনারা সরাসরি মোবাইলগুলো কিনতে পারবেন। আর দেখে নিতে চাইলে আমাদের শপ অ্যাভেলেবল আছে, শপ থেকে এসে সরাসরি মোবাইলগুলো দেখে আপনি নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, মোবাইল ক্যান্ডি বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা কালেকশন আপনাদেরকে দেখাবো, নোকিয়া E71 হোয়াইট কালার। তো আমাদের কাছে ব্ল্যাক কালারটা নাই, কিছুদিনের ভিতরেই ব্ল্যাক কালার আসবে আশা করা যাচ্ছে। মিনিমাম 1 মাসের মতো সময় লাগবে, আমাদের ব্ল্যাক কালারটা আমাদের হাতে আসবে। এটা টোটালি হোয়াইট কালার এবং হচ্ছে গিয়ে মেটাল বডি। এটা কিন্তু পিছনে ব্যাক কভারটা কিন্তু একবারে পুরোটাই স্টিল, এবং এর সামনের যেই এই পার্টটা আছে এটা স্টিলের। তো মোবাইলটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি। মোবাইলটা দেখতে খুবই সুন্দর, খুবই স্লিম একটা মোবাইল। এটা পিছে একটা ক্যামেরা আছে 3.2 মেগাপিক্সেল, এবং সামনেও একটা ক্যামেরা আছে। সামনে ভিজিএ ক্যামেরা, খুবই ছোট একটা ক্যামেরা। এটা হচ্ছে সেন্সর। এটার মধ্যে আপনারা ওয়াইফাই পাবেন। এটার এমআইসিটা অনেক ক্লিয়ার, প্লাস হচ্ছে গিয়ে সামনের এয়ার স্পিকারটা খুবই ক্লিয়ার, স্পষ্ট কথা বলার জন্য বেটার। আর হচ্ছে যে এটা 3.5G নেটওয়ার্ক, দেখা যাচ্ছে যে নেটওয়ার্ক সবসময় স্ট্রং থাকে। তো এটার মডেলটা আপনাদেরকে দেখাচ্ছি, স্টার হ্যাশ এখানে হচ্ছে গিয়ে মডেলটা লেখা আছে নোকিয়া E71। এটা ক্যামেরা ইউজ করলে সামনেই ক্যামেরা আছে, ক্যামেরা অপশনে গেলে এটা অটো ফোকাস সিস্টেমটা অ্যাভেলেবল আছে এখানে। এটা রিংটোনটা আপনাদেরকে শোনাচ্ছি। নোকিয়ার সেই আগের রিংটোন, যেটা বর্তমান নর্মাল যে অ্যান্ড্রয়েড মোবাইলগুলো বের হচ্ছে মার্কেটে, এই রিংটোনটা কিন্তু পাবেন না। রিংটোনটা অনেক আপডেট করা হয়েছে, কিন্তু আগেরটাই অনেক ভালো লাগে বর্তমানের থেকে। তো এই মোবাইলটা অর্ডার করতে হলে আমাদের ফেসবুক পেজ মোবাইল ক্যান্ডি তে যেই নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন করে অর্ডার করতে পারে। আসলে অনেক কাস্টমার নর্মালি ফটো চাই, ভিডিও চাই, আসলে তো কাউকে ভিডিও বা ফটো তো দেওয়া সম্ভব না। সো আমাদের ইউটিউব চ্যানেলে মোবাইলটার
ভিডিওটা আপলোড করা থাকবে। সো যারা কিনতে আগ্রহী তারা অবশ্যই ভালোভাবে দেখে যাচাই করে নেবেন। আমাদের মোবাইলগুলো কিন্তু এগুলো রিকন্ডিশন মোবাইল, এগুলো নতুন হওয়ার ক্ষেত্রে আরেকটা কারণ রিকন্ডিশন মোবাইল, বাট 100% অরিজিনাল। দেখা গেল আপনি চালালে ইনশাল্লাহ 5-10 বছরেও কিছু হবে না। আর যে কোনো সময় যদি কোনো সমস্যার পড়েন সেক্ষেত্রে আপনি আমাদের পেজে নক করতে পারেন। ডিসপ্লের প্রবলেম হলে আমরা সাধারণত সার্ভিসিং করে দেই না। ডিসপ্লে ছাড়া মাদারবোর্ডে যদি কোনো ধরনের প্রবলেম ভবিষ্যতে ফেস করেন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে সার্ভিস নেবেন। আর ডিসপ্লে কোনো কারণে নষ্ট করে ফেললে সেক্ষেত্রে আপনার যেটা আসসালামু আলাইকুম। আজকে মোবাইল ক্যান্ডির পক্ষ থেকে আপনাদেরকে নোকিয়া 210 মডেলটা দেখাবো। এটার ভিতরে আমাদের কাছে সাধারণত 5টা কালার আছে, বাট 5টা কালারের ভিতরে আমি আপনাকে 2টি কালার অন্তত আপনাদেরকে দেখাচ্ছি। নোকিয়া আশা 210 মেড ইন চায়না, আসলে রিফারবিশড মাল, যার কারণে এক একটা এক এক দেশের হয়ে থাকে আর কি। যেমন এটা আবার আছে মেড বাই নোকিয়া, আমি আপনাদেরকে অন করে দেখাচ্ছি। ব্যাটারিটা লাগাতে এখানে ওয়াইফাই অ্যাভেলেবল আছে। আসসালামু আলাইকুম, মোবাইল ক্যান্ডি বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নোকিয়ার খুবই একটা জনপ্রিয় মডেল, নোকিয়ার X201। নোকিয়ার X201 নিচে মডেলটা লেখা আছে নোকিয়া X201 কোয়াড কিবোর্ডের যে মোবাইল, 1 সিমের। এই মোবাইলটা সম্পর্কে আজকে বিস্তারিত কিছু বলবো। তো এটার আমাদের নোকিয়া X201 আমাদের কাছে কিন্তু 3টা কালার অ্যাভেলেবেল আছে। এখানে যেহেতু 3টা কালার আমাদের গোডাউনে, সো এখন দেখানো সম্ভব হচ্ছে না। 3টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একটা হচ্ছে হোয়াইট এবং ব্ল্যাক অ্যান্ড রেড। এই 3টা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সো আমি আজকে আপনাদেরকে ব্ল্যাক কালারটাই শুধু দেখাচ্ছি। এটার কিন্তু স্টাইলটাও কিন্তু খুবই দারুণ একটা স্টাইল নোকিয়া X101-এ। এখানে এসডি কার্ড ইউজ করা হয় এবং কি হচ্ছে কি এখানে ইউএসবি পোর্ট, হেডফোন প্লাস হচ্ছে গিয়ে চার্জার। আর পিছে ক্যামেরা থাকছে 2MP ক্যামেরা, 2MP ক্যামেরা আপনারা ইউজ করতে পারবে। এটা অরিজিনাল কিনা নোকিয়া X201, এটা অরিজিনাল কিনা দেখার সিস্টেম হচ্ছে গিয়ে *7370#। তো এখানে একটা রিসেট একটা অপশন আসবে। সো অরিজিনাল নোকিয়াতেই নর্মালি এই অপশনটা আসবে, এটা চায়না নোকিয়াতে এই অপশনটা আসবে না। এবং কি এটার মডেলটা আপনারা দেখবেন *4টা 0#। তো এটা হচ্ছে কি X101।
এটার ভিতরে আমাদের যেই নোকিয়ার আগের যেই গেমটা আছে, যেটা হচ্ছে গিয়ে বাউন্স বল বা এরকম একটা বলের একটা গেম ছিল, যারা নর্মালি আগে নোকিয়া 2700 ক্লাসিক 5130 প্লাস অন্য সব মোবাইলে কিন্তু এই গেমটা থাকতো। নোকিয়ার খুবই একটা জনপ্রিয় গেম, যেটা নোকিয়া কোম্পানি মোবাইলে বিল্ড ইন করে দেয়। এটা চাইলেও আপনারা ডিলিট করতে পারবেন না, যার কারণে সচরাচর সবাই এই গেমটা খেলেছেন। যাই হোক, তো এটার ভিতরে আমরা নর্মালি দেখা যাচ্ছে যে আগে যখন আমরা নোকিয়া X201টা চালিয়েছিলাম, সো বেশিরভাগই মানুষ কিন্তু এই মোবাইলটা দিয়ে ফেসবুক চালানোর ঘটনাটাই অ্যাভেলেবল বাংলাদেশে। কারণ এই মোবাইলটা দিয়ে সবচেয়ে আমরা বেশি জানা মতে যারা ইউজ করেছে, ফেসবুক বেশি চালানো হয়েছে। কারণ এটা 2G নেটওয়ার্ক থাকা সত্ত্বেও এটা কিন্তু নেটওয়ার্কটা কিন্তু খুবই ফাস্ট ছিল এবং খুবই তাড়াতাড়ি গেমটা খেলা যেত, এবং কি এটা জাভা সাপোর্টেড, যার কারণে সহজে যে কোনো অ্যাপগুলো নামানো যেত। ফেসবুক অ্যাপ থেকে শুরু করে সব অ্যাপগুলোই কিন্তু এটার ভিতরে নামানো যেত, অপেরা মেনু থেকে যেগুলো আমরা ইউজ করতাম সহজেই নামানো যেত, এবং কি চালানোর জন্য খুবই বেটার ফিল হতো। তো এই মোবাইলটা আপনি আমাদের ফেসবুক পেজ মোবাইল ক্যান্ডিতে পেয়ে যাবেন। এটার ভিতরে 3টা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং হচ্ছে গিয়ে এই মোবাইলটা আমাদের রিফারবিশড মোবাইল। আমাদের নর্মালি পেজে সব মোবাইলগুলোই বেশিরভাগই রিফারবিশড মোবাইল। সো মোবাইলগুলো রিফারবিশড হওয়া সত্ত্বেও খুবই ভালো, কারণ নর্মালি এই মোবাইলটা যদি আপনি এক হাতে ইউজ করেন, ইনশাল্লাহ 5 বছর পর্যন্ত ব্যবহার করতে পারেন, 5-6 বছরের উপরে ব্যবহার করতে পারবেন, তাও কোনো সমস্যা হবে না। আর নর্মালিও যদি কোনো সময় কোনো মোবাইল আমাদের থেকে সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নর্মালি সার্ভিসিং করে ফ্রিলি সার্ভিস করে নিতে পারবেন। আর আশা করি আমাদের মোবাইলটা আমরা যখন প্রত্যেকটা কাস্টমারকে দেওয়া হয়, A to Z টোটালি A to Z চেক করে দেওয়া হয়। আর আশা করি না আমাদের মোবাইল থেকে কোনো সময় কোনো প্রবলেম ফেস করবেন। যেগুলো কোয়ালিটি কিবোর্ডের মোবাইলগুলো, এই মোবাইলগুলো আমরা স্পেশালি কাস্টমারকে চেক করে দেওয়া হয়, কারণ এগুলো প্রাইসটাও একটু বেশি নর্মালি বাটন মোবাইলের থেকে, যার কারণে আমরা প্রত্যেকটা মোবাইল A to Z চেক করি। এটার কিপ্যাডটা দেখবেন, এটা কিপ্যাডটা কিন্তু দারুণ একটা কিপ্যাড। ওটা টাইপ করতে আপনার জন্য খুবই সুবিধা হবে, এবং কি এটার ডিসপ্লেটাও খুবই, এবং কি এটার সাইড সিলগুলো এটাও কিন্তু খুবই ক্লিয়ারলি দেখাচ্ছে আপনাদেরকে। আসলে অনেক সময় অনেক জায়গায় আপনারা মোবাইল কিনতে পারবেন, কিন্তু দেখা যাচ্ছে যে রিফারবিশড হওয়া সত্ত্বেও কিপ্যাডগুলো ভালো না, বিভিন্ন এটার কিপ্যাড থেকে সব কিছুই উন্নত মানের, এবং কি আমাদের সব মোবাইলগুলোরই যেগুলোর কিপ্যাড দেওয়া হয় এগুলো কিন্তু অরিজিনাল কিপ্যাড। দেখা গেল যে লোকাল যে বাজারের যেই নর্মালি কেচিংয়ের যে কিপ্যাডগুলো থাকে, এগুলো কিপ্যাডের মতো না, এগুলো খুবই উন্নত মানের। আমাদেরটা আমরা সরাসরি চায়না থেকে আমাদের প্রোডাক্টগুলো আনা, যেগুলো চায়নার অরিজিনালগুলো, এগুলোই আমাদের এখানে আনা হয়। সো আপনি আমাদের ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল মোবাইল ক্যান্ডিতে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা সামনে আমাদের কিছু সোনি এরিকসন প্লাস হচ্ছে গিয়ে ব্ল্যাকবেরি এ ধরনের টাইপের কিছু মোবাইল আনা হবে। দেন আপনি আমাদের সাথে অবশ্যই থাকবেন, আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন আমাদের পেজে লাইক এবং কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। মোবাইল কিনে দে। খুলে রাখি।
गल
আসসালামু আলাইকুম, মোবাইল ক্যান্ডি বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা খুবই পুরান নোকিয়া একটা নোকিয়া মডেল সম্পর্কে কথা বলবো, নোকিয়া E72 বা E72। মোবাইলটা আপনি আপনাদের 5 মেগাপিক্সেল ক্যামেরা প্লাস 3G অটো ফোকাস, আর হচ্ছে গিয়ে এটার ভিতরে আপনাদের ওয়াইফাইও অ্যাভেলেবল আছে। আর এই মোবাইলটা কিনতে চাইলে আমাদের ফেসবুক পেজ মোবাইল ক্যান্ডি বিডি থেকে সরাসরি কিনতে পারবেন, অথবা হচ্ছে গিয়ে আপনি যদি আমাদের শপে এসে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের শপ অ্যাড্রেস পোস্টে দেওয়া থাকবে, এখান থেকে এসে সরাসরি নিতে পারবেন। এটা মডেলটা দেখাচ্ছি, *#4*0#, যেখানে 2012 সেট E72। খুবই দারুণ একটা মোবাইল। এটার ফাংশনটা দেখাচ্ছি আগে যেভাবে E72 চালিয়েছেন ঠিক সেম একই মোবাইল। এটা কিন্তু টাচ সিস্টেম, এটা আপনি যেখানে মুভমেন্ট করবেন ঠিক সেখানেই যাবে আর কি। আগের রিংটোনগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আপনি মোবাইলটি কিনতে চাইলে সরাসরি আমাদের নিচে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সো হচ্ছে গিয়ে ওই নাম্বারে কল করে সরাসরি মোবাইলগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবে। আসসালামু আলাইকুম, মোবাইল ক্যান্ডি বিডি থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই জনপ্রিয় নোকিয়ার একটা জনপ্রিয় মডেল নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এটা হচ্ছে গিয়ে নোকিয়া C7 বা নোকিয়া 701। দুটোটা একই মডেল, যদিও একটু ফাংশনে আলাদা হতে পারে, বাট দুটোটা লুক লাইক সেম। নোকিয়া C7 এর ভিতরে আমাদের কাছে মূলত 3টা কালার আছে। একটা হচ্ছে গিয়ে চকলেট এবং ব্ল্যাক, আর আরেকটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার। এই 3টা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আর এগুলো হচ্ছে গিয়ে সেকেন্ড হ্যান্ড কন্ডিশন, টোটালি সেকেন্ড হ্যান্ড। এগুলো হচ্ছে গিয়ে বাইরের কান্ট্রির ইউজকৃত মোবাইল। দেখা যাচ্ছে যে এগুলোতে হালকা ডেন্ট থাকতে পারে বা হালকা ছোটোখাটো স্পট থাকতে পারে, কিন্তু এটা লুক লাইক একেবারে নিউ কন্ডিশন। মূলত মোবাইলগুলো ইউজ করার পর বাংলাদেশে মনে করেন যে বিভিন্ন চাইনিজ কোম্পানির বারফোনগুলো যেগুলো ইউজ করার পর কিন্তু ওখানে কিন্তু কিছুদিন পরই স্পট চলে আসে মোবাইলগুলোতে। বাট এই মোবাইলগুলো আপনি যেরকম দেখতেছেন রাফ ইউজ করার ফলেও কিন্তু এগুলোর কিন্তু কোনো স্পট আসবে না সহজে, কারণ এটার স্ক্রিন বলেন প্লাস হচ্ছে গিয়ে ব্যাকশেল বডি এগুলো কিন্তু খুবই উন্নত মানের, যার কারণে এগুলো সহজে স্পট পড়বে না। এবং কি রাফ ইউজের ক্ষেত্রেও আপনি যে কোনোভাবে কোনো ব্যাক কভার বা প্রোটেক্টর ছাড়া রেগুলার নর্মালি ইউজ করতে পারেন, কিন্তু সহজে স্পট পড়বে না। এটার মূলত এই মোবাইলে ফাংশন অনেক বেশি, কারণ এটার ভিতরে ওয়াইফাই আছে, 3.5G নেটওয়ার্ক, ক্যামেরা আছে, ফিক্সড মেমোরি আছে। টোটাল বলতে গেলে মূলত বারফোন হিসাবে অনেক ফাংশন এই মোবাইলটার। এবং কি এটার ফ্রন্ট ক্যামেরাও আছে। দেখা যাচ্ছে যে অনেকে বারফোন হিসাবে মানে অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে নর্মাল একটা ফোন রাখতে চায় সবসময় ইউনিক একটা মোবাইল রাখতে। এই নোকিয়া C7টা টোটালি ইউনিক, একেবারেই ইউনিক। যে এটা আসলে এটা ডিসপ্লেটাও পর্যন্ত অ্যামোলেড। এটা ডিসপ্লেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে এটা লুক লাইক স্যামসাং S6 অথবা S7 এর যেই স্টাইলটা থাকে, যে ঘড়ির কাঁটাটা উঠে থাকে অল টাইম ডিসপ্লেতে, এটাও কিন্তু সেম একই কন্ডিশন। এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনি রাত্রে বা যে কোনো জায়গায় রেখে দিলে এই ঘড়ির কাঁটাটা উঠে থাকবে এরকম। আর এই ঘড়ির কাঁটাটা উঠে থাকার কারণে কিন্তু মোবাইলের চার্জটাও কিন্তু বেশি খায় না, নর্মাল যেই চার্জ খায় এই চার্জটাই খাবে। আর এটা আপনি নর্মালি পাওয়ার সাপ্লাই দিয়েও, যদি আপনারা যারা টেকনিশিয়ান আছেন যদি পাওয়ার সাপ্লাই দিয়েও চেক করে দেখেন, তাহলে দেখবেন কি এটা যখন মাদারবোর্ডটা রানিং হওয়ার পর এটা 5, 6 বা 10, 15 ওঠার পর যখন মোবাইলটা এরকম অবস্থায় আসে তখন কিন্তু 0 হয়ে যায়। তাহলে বুঝাই যাচ্ছে যে কতটুক চার্জ এই ডিসপ্লেটা খায় এই নর্মাল এই অবস্থায়। কারণ এটা আগের যেই ভাবে তৈরি করা হয়েছে আসলে খুবই উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে, কারণ ডিসপ্লে অন থাকা অবস্থায়ও মোবাইলের ব্যাটারি চার্জ খুবই কম খায়।
আচ্ছা, এটার ভিতরে আমাদের কাছে 3টা কালার আছে, হোয়াইট, চকলেট আর ব্ল্যাক। তো এটার আপনার যেটা দেখা যাচ্ছে যে ক্যামেরা, ব্যাক ক্যামেরা হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেল এবং পাশে হচ্ছে গিয়ে 2টা ফ্ল্যাশ লাইট আছে। এন্ড ভিডিওটা আপনার এইচডি কোয়ালিটি সাপোর্টেড ভিডিও এবং এটা দিয়ে আপনি 720p রেগুলেশনের ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন এবং ফুল এইচডি। এটা দিয়ে যেই ভিডিওগুলো রেকর্ড করবেন এটা কিন্তু টোটালি ফুল এইচডি ভিডিও হবে। আচ্ছা, এটার ক্যামেরাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটার ক্যামেরা খুবই উন্নত মানের ক্যামেরা। ক্যামেরা হচ্ছে গিয়ে 8 মেগাপিক্সেল। এটা হচ্ছে গিয়ে ফিক্সড ফোকাস, এটাই কোনো অটো ফোকাস হয় না, ফিক্সড ফোকাস। এটা ফিক্সড ফোকাসের একটা মোবাইল। এটা নর্মালি অটো ফোকাসের মতো থাকে না এবং কি নোকিয়া N8 এর থেকে বেটার ক্যামেরা এইটার। নোকিয়া N8 যারা ইউজ করেছেন এটা থেকে এটা খুবই বেটার। আর এইচডি কোয়ালিটি, টোটালি এইচডি কোয়ালিটি ভিডিওগুলো সাপোর্ট করে, এইচডি কোয়ালিটির ভিডিও সাপোর্ট করে এবং হচ্ছে গিয়ে এটার ক্যামেরা রেগুলেশনটা দেখাচ্ছি একটা ছবি তোলার পর। একেবারেই ক্লিয়ার, ক্যামেরাটা কিন্তু খুবই ক্লিয়ার। তো বার ফোন হিসাবে এটার ক্যামেরাটাও কিন্তু অনেক ক্লিয়ার এবং কি এটার ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে গিয়ে এইচডি ভিজিএ নর্মাল যে ক্যামেরা। এটার ফ্রন্ট ক্যামেরাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই মোবাইলটার স্টোরেজ থাকতেছে 8 GB, যেটা ফিক্সড মেমোরি। আচ্ছা, এই স্টোরেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরি, অ্যাপ্লিকেশনে গিয়ে, অফিসে গিয়ে ফাইল ম্যানেজার, এই যে এখানে কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন যে 7 GB, মনে করেন যে ফ্রি 7.4 GB আছে। এখানে আরেকটা মেমোরি আছে, এটা হচ্ছে গিয়ে ফোন মেমোরি। ফোন মেমোরি এটা হচ্ছে গিয়ে যেটা অ্যাপস বা সফটওয়্যার যা বা যে হোয়াটসঅ্যাপ যা যে ধরনের অ্যাপসগুলো আছে, অ্যাপসগুলো এই মেমোরির ভিতরে জমা নেয়। তো মূলত এটার ভিতরে 3টা মেমোরির ফাংশন থাকে। আর যেটা আপনি ইউজ করবেন, যেই মেমোরি কার্ডটা আপনি ঢুকাবেন, আমি 2 GB একটা মেমোরি কার্ড রেখেছি মোবাইলে, ওখানে ফ্রি আছে। এখানে শুধুমাত্র ফ্রি যতটুকু থাকে ততটুকু শো করবে এবং কি এটা 256 GB এইচডি কার্ড এটার ভিতরে সাপোর্ট করবে। এছাড়াও এটার ভিতরে ওয়াইফাই আছে। আসলে ওয়াইফাই কিভাবে কানেক্ট করবেন অনেক সময় গুগলে দেখে কানেক্ট করে নেবেন, কারণ সবসময় আমাদের কাছ থেকে তো এটা দেখে নেওয়া সম্ভব না। এই যে ওয়াইফাই, তো এখানে গিয়ে যেই ওয়াইফাইগুলো আসবে এখান থেকে গিয়ে কানেক্ট করে নিলে অলওয়েজ কানেক্ট অ্যাক্টিভ থাকবে। আবার আপনি যদি এখান থেকে ঢুকেন দেন আপনার কিন্তু ওয়াইফাইগুলো অ্যাক্টিভ থাকবে না। এটা অরিজিনাল, আসলে এটা তো এমনি ধরলেই বোঝা যায় যে এটা অরিজিনাল। এটা আসলে আপনারা ধরলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল বা না কপি। এখানে *00000# তো হচ্ছে গিয়ে এখানে কিন্তু নোকিয়ার ভার্সনটা দেখাচ্ছে। এই যে মডেল C7, ব্রাউজার ভার্সন 7.2, ফ্ল্যাশ ভার্সন, জাভা ভার্সন 2.1। জাভার সর্বশেষ লাস্ট আপডেট ভার্সনটাই হচ্ছে এইটা 2.1, প্লাস এমব্রিয়ান ওএস ভার্সন, প্লাস এমব্রিয়ান বেলা ভার্সনটাও এটার ভিতরে সাপোর্টেড। স্যামব্রিয়ানের যেই লাস্ট ভার্সন, যে বেলা ভার্সনটা, এটা কিন্তু নোকিয়া C7-এই আছে এবং কি এই ভার্সনের পর নোকিয়া কোম্পানি আমার জানা মতে আর কোনো ভার্সন আপডেট দিয়ে মার্কেটে কোনো মোবাইলে পাবলিশ করেনি এবং কি আমার জানা মতে এই মডেলটাই শেষ মডেল নোকিয়ার, যেটা অরিজিনালি বর্তমানে তো যে ধরনের নোকিয়া কোম্পানির মোবাইলগুলো বের করতেছে আসলে আগের ফাংশন বা আগের যেই কোয়ালিফিকেশনের সেটগুলো ছিল সেটা তার মতো না। এখন মনে করেন যে লো কোয়ালিটির মোবাইলগুলোই মার্কেট করতেছে। তো এখানের ভিতরে মোটামুটি সব ফাংশনই আমি আপনাদেরকে দেখালাম। প্লাস হচ্ছে কি এটা চার্জ ব্যাকআপে আমি বলতে চাচ্ছি, এটা চার্জ মূলত 2 দিন পর্যন্ত থাকবে। এটার চার্জ টোটালি 2 দিন পর্যন্ত থাকবে। আর এটার আপনার ফ্ল্যাশ লাইট হিসাবে আপনার লাইটগুলো টর্চ লাইট ইউজ করতে পারবেন। টর্চ লাইট ইউজ করার পর লক বাটনটা আছে, লক বাটন নিচের দিকে 5 সেকেন্ড পর্যন্ত ধরে রাখবেন। তো এটার চার্জিং সেকশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু চিকন পিনেও চার্জ হয় এবং কি যেটা চ্যাপ্টা পিন, নর্মালি আমরা যে চ্যাপ্টা পিন ইউজ করি চ্যাপ্টা পিন দুটোটাই কিন্তু চার্জ হয়। তো এটা হচ্ছে গিয়ে যদি আপনি চার্জ লাগান তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এখানে একটা ছোট একটা বাতি জ্বলে, ইন্ডিকেটর লাইট। এটা কিন্তু নোটিফিকেশন লাইটের কিন্তু আসলে জিনিসটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে একটা লাইট জ্বলবে যখন চার্জে লাগাবেন। দেন হচ্ছে গিয়ে যখন মিস কল অ্যালার্ট আসে, এই যেই লাইটটা আছে এখানে খুবই সুন্দর একটা লাইটিং রিফ্লেকশন থাকতে অলওয়েজ।
মূলত লাইটটা খুবই স্মুথলি আপ ডাউন করতে থাকবে। এবং হচ্ছে গিয়ে এটার যেই ফ্ল্যাশ লাইটটাও আপনারা ইউজ করতে পারবেন, দুইটা ফ্ল্যাশ লাইট একসঙ্গেই জ্বলে। সো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে লক বাটনটা এটা নিচে মিনিমাম 3 সেকেন্ডের মতো প্রেস করে রাখবেন। প্রেস করার পরে কিন্তু লক বাটনটা ফ্ল্যাশ লাইটটা কিন্তু জ্বলে থাকবে। এটা কিন্তু ফ্ল্যাশের কিন্তু অনেক আলো, এটার ফ্ল্যাশটা কিন্তু খুবই খুবই আলো। দেখা যাচ্ছে যে একটা অন্ধকার রুমের ভিতরে কিন্তু একটা লাইটে কিন্তু পারফেক্ট, এটা অল টাইম জ্বলে থাকার জন্য, এবং কি খুবই কম চার্জ খাটে ফ্ল্যাশ লাইটটা। এটা বন্ধ করার সময় সেক্ষেত্রে আবার এখানে 3 সেকেন্ড ধরে রাখলেই বন্ধ হয়ে যাবে। নিচে প্রেস করে রাখা লাগবে, এটা কিন্তু স্প্রিং, সো নিচে প্রেস করা লাগবে। লক খুললে এরকম করে লক খোলা যায়, আবার মনে করেন যে কেন 5 থেকে 30 সেকেন্ড 3 সেকেন্ড ধরে রাখলে ফ্ল্যাশ লাইটটা জ্বলে থাকবে। তো এটা আপনি আমাদের ফেসবুক পেজ মোবাইল ক্যান্ডি বা ইউটিউব চ্যানেল মোবাইল ক্যান্ডি, যেই কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে সরাসরি মোবাইলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর প্লাস হচ্ছে গিয়ে এই মোবাইলগুলো আমাদের কাছে স্টক থাকবে, স্টক খুবই সীমিত। অবশ্যই আমাদের নাম্বারে নক করবেন, তখন জানতে পারবেন কোন কোন কালার কোন কোন কালার অ্যাভেলেবল আছে বা স্টক আছে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, মোবাইল ক্যান্ডি বিডি থেকে সবাইকে স্বাগত। আজকে নতুন একটা মোবাইল নিয়ে কথা বলবো। নতুন না, অনেক পুরনো একটা মডেল, নোকিয়া আশা 200 আর কি, নোকিয়া আশা 200, যেটা হচ্ছে গিয়ে ডুয়েল সিম, এসডি কার্ড সাপোর্টেড, এবং হচ্ছে গিয়ে আপনাদের 2G একটা মোবাইল। এটার মডেলটা দেখাচ্ছি, স্টার হ্যাশ 4টা 0 #। এটা হচ্ছে গিয়ে নোকিয়া আশা 2012 সেট, 2 সিম, একটা ভিতরে আর হচ্ছে গিয়ে সাইডে একটা সিম আছে, প্লাস হচ্ছে গিয়ে এখানে আপনি এসডি কার্ড ইউজ করতে পারবেন। এটার ভিতরে হচ্ছে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন, মেল প্লাস মিউজিক, মেসেজ অপশন। এছাড়া হচ্ছে এটা হচ্ছে গিয়ে জাভা ভার্সন, আপনি এটার ভিতরে আপনি অপেরা ডাউনলোড করে নিতে পারবেন। প্লাস হচ্ছে গিয়ে কিছু কিছু জাভা গেম আছে, গেমগুলো এগুলোতে সাপোর্ট করাতে পারেন। এটা হচ্ছে গিয়ে 3টা কালার আমাদের কাছে আছে, একটা হচ্ছে গিয়ে ব্লু, পিঙ্ক কালার আছে, আর ব্ল্যাক কালার আছে, আর আমাদের হোয়াইট কালারও সামনে স্টকে আসবে। অনেকে কালারফুল যারা সেটগুলো ইউজ করতে চান, সো হচ্ছে গিয়ে তারা এ ধরনের মোবাইলগুলো ইউজ করতে পারবেন। ডুয়েল সিমের ভিতরে কোয়াটি কিবোর্ডের নোকিয়া মোবাইল, এটা 100% অরিজিনাল। এটা 100% অরিজিনাল কিনা বোঝার আরেকটা উপায় হচ্ছে গিয়ে স্টার হ্যাশ 7370 #। সো হচ্ছে কি অরিজিনাল হলে এই কোডটা দিলে এই অপশনটা আসবে, যেটা হচ্ছে কি ফ্যাক্টরি রিসেট অপশন। সো হচ্ছে কি এখান থেকে আপনি আপনার সেটটাকে টোটালি ক্লিয়ার করে নিতে পারবেন। আর মোবাইলটা কিনতে চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজ আছে মোবাইল ক্যান্ডি, ওখান থেকে আপনি কিনতে পারবেন। এবং এছাড়া হচ্ছে কি আমাদের যেটা ইউটিউবের নিচে ডিসক্রিপশন অপশন থাকে, সো হচ্ছে কি ওখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আপনি চাইলে ওই নাম্বারে কল করে সরাসরি মোবাইলগুলো অর্ডার করে কিনতে পারবেন। আচ্ছা, এটা রিংটোনটা যেহেতু আগের সেট, রিংটোনটা একটু শোনাচ্ছি আপনাদেরকে। এটা অন্যান্য নোকিয়া রিংটোনের থেকে এই রিংটোনটা একটু অন্যরকম, কারণ হচ্ছে গিয়ে নোকিয়া আশা সিরিজের মোবাইলগুলো হচ্ছে নোকিয়ার সবচেয়ে লাস্ট মানে বাজারে সেরেছে, একটু আপডেট হওয়ার কারণে, যার কারণে রিংটোনের স্টাইলগুলো অন্য সব নোকিয়া থেকে একটু আলাদা। আর আমাদের মোবাইল ক্যান্ডি ফেসবুক পেজ অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন।
আপনারা যদি কিনতে আগ্রহী থাকেন সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের ডিসক্রিপশনে ক্লিয়ারলি সব কিছু উল্লেখ করা থাকবে। এছাড়াও আপনি আমাদের ফেসবুক পেজ মোবাইল ক্যান্ডি পেজে সরাসরি যোগাযোগ করে ওখান থেকে মোবাইলটা নিতে পারবেন। মোবাইল ক্যান্ডি পেজ থেকে আপনি আমাদের প্রত্যেকটা মডেল সহ মোবাইলের দাম উল্লেখ করা থাকবে। সো হচ্ছে গিয়ে আমাদের পেজে সরাসরি নক করে ওখানে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেওয়া আছে ওখান থেকে নাম্বার কালেক্ট করে আমাদের কল সেন্টারে ফোন করে আপনি ফোনের অর্ডার করতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ফোনটা যদি কুরিয়ারের মাধ্যমে নেন সর্বোচ্চ 2 দিন সময় লাগবে, এবং বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে আমাদের হোম ডেলিভারির সিস্টেম আছে। সো হোম ডেলিভারি নিলে ঢাকার বাইরে দেখা যাচ্ছে যে সদরের বাইরে, ঢাকার বাইরে যেগুলো সদর আছে সদরের বাইরে নিলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সর্বোচ্চ 7 দিন সময় লাগবে। সদরের ভিতরে হলে সর্বোচ্চ 3 দিন লাগবে হোম ডেলিভারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।